হ্যালো এভরিওয়ান, আই এম সাগর, ইওর ম্যাথামেটিক্স গাইড। তো আজকের আমাদের ফার্স্ট কোশ্চেন হলো একটা সিম্পলিফিকেশন আছে। সিম্পলিফিকেশন এটাকে সলভ করে কোন ভ্যালুটা হবে এটা ফাইন্ড করতে বললো। তো যখন এমন টাইপের সিম্পলিফিকেশনগুলি থাকবে তখন আমরা কি করে সলভ করবো, এগুলির মধ্যে একটা প্যাটার্ন দেখা যায়। দেখো কি প্যাটার্নটা দেখা যায়। ফার্স্টের পার্টটাকে যদি আমি সলভ করি, ফার্স্টের পার্টের মধ্যে কি আছে, 1/1 × 3 আছে। আমি যদি এই যে ফার্স্টে 1টা আছে এটাকে n ভেবে নিই, n মাল্টিপ্লাই পরের পার্টটাকে আমি n+2 লিখতে পারি n = 1, এই জন্য n+2 মানে 1+2 = 3 হবে। ঠিক আছে, তো এই যে এক্সপ্রেশনটা আছে এই এক্সপ্রেশনটা সবগুলির জন্য স্যাটিসফাই হবে। কেন? দেখো সেকেন্ডের পার্টটার মধ্যে এই এক্সপ্রেশন যদি হয় 1/3, ঠিক আছে, মাল্টিপ্লাই 3+2, তো সেকেন্ড এক্সপ্রেশনের জন্য n এর ভ্যালু হলো 3। সেমভাবে থার্ড এক্সপ্রেশনের জন্য n এর ভ্যালু হবে 5, ফোর্থ এক্সপ্রেশনের জন্য n এর ভ্যালু হবে 7। এখন এটাকে সলভ করার ফর্মুলা হলো, একটা আইডেন্টিটি হলো কি 1 যখন n মাল্টিপ্লাই n+2 থাকবে তখন আইডেন্টিটি হবে হাফ অফ 1/n মাইনাস 1/n+2। এখন এই যে আমাদের এদিকে 4টা টার্ম ছিল, প্রত্যেকটা টার্মের মধ্যে আমরা সেম ফর্মুলাটাকে ইউজ করব। তো 1/2 ফার্স্টের টার্মটার মধ্যে n কি ছিল, 1, তো 1/1 প্লাস 1/1+2, ঠিক আছে, প্লাস এবার সেকেন্ডের পার্টে n কি ছিল, 1/3 মানে 3 ছিল, তো মাইনাস 1/3+2 প্লাস সেম থার্ড পার্টে ওইটার মধ্যে কি ছিল 1/5 মাইনাস 1/5+2, নেক্সট পার্টে 1/7 মাইনাস 1/7+2, এই, ঠিক আছে। এখন এটাকে সলভ করব। 1/2 1/1 মানে 1, 1/3 হবে এটা, প্লাস 1/3 মাইনাস 1/5 প্লাস 1/5 মাইনাস 1/7 প্লাস 1/7 মাইনাস 1/9। এখন যদি আমরা দেখি তাহলে দিক থেকে আমরা দেখব যে প্লাস 1/7 মাইনাস 1/7 ক্যান্সেল, প্লাস 1/5 মাইনাস 1/5 ক্যান্সেল, প্লাস 1/3 মাইনাস 1/3 ক্যান্সেল, তাহলে বাকি রইল কি 1/2, 1 মাইনাস 1/9, যেটা ইকুয়াল হবে 1/2 মাল্টিপ্লাই নিচে 9, 9 মাইনাস 1, 1/2 মাল্টিপ্লাই 9 মাইনাস 1 8, আর এটা হয়ে যাবে 9, এটা ক্যান্সেল 4, তাহলে 4/9 হবে আনসার। 4/9 ইজ দ্য আনসার, অপশন 2। ওকে, নেক্সট কোশ্চেন। The sum of digits of two-digit number is 13. On adding 27 to the number, the digits are reversed. The number is, then the number is. দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 13। সংখ্যাটির সঙ্গে 27 যোগ করলে সংখ্যাটির অঙ্ক দুটি পরস্পর স্থান পরিবর্তন করে। সংখ্যাটি তাহলে কি হবে, মানে কি বলেছে, একটা 2 ডিজিটের একটা নাম্বার আছে যার ওই দুইটা ডিজিটকে প্লাস করলে 13 হবে। যেমন আমি যদি একটা নাম্বার ভাবি 52 মানে 25, এটার ডিজিটকে প্লাস করলে কি হবে, 2 + 5 = 7, ঠিক আছে। তো এমনভাবে বলেছে এমন একটা 2 ডিজিট নাম্বার আছে যাদের দুইটা ডিজিটকে প্লাস করলে আনসার আসবে 13। অন অ্যাডিং 27 টু দ্য নাম্বার, এরপরে আমি যদি এই 25-এর সাথে ভাবো 27কে অ্যাড করলাম, তাহলে আনসারটা কি হবে, ওই যে নাম্বারটা আমরা নিয়েছিলাম ওই নাম্বারটা রিভার্স হয়ে যাবে, এমন বলেছে তারা, ঠিক আছে, এমন বললো তারা। কোশ্চেনটা হলো এমন, দ্য নাম্বার ইজ, তাহলে নাম্বারটা কি হবে। ইম্পর্টেন্ট পার্ট হলো কি 2 ডিজিট নাম্বার যাদের ডিজিটগুলিকে প্লাস করলে আনসার আসবে 13। বললো কি সাম অফ 2 ডিজিট নাম্বার ইজ 13, 2 ডিজিট নাম্বারের সাম হলো 13, দুইটা ডিজিট যাদের প্লাস করলে আনসার আসবে 13।
ঠিক আছে, দুইটা ডিজিট যাদের প্লাস করলে আনসার আসবে 13। এক তো দেখো কাকে কাকে প্লাস করলে 13 আসতে পারে। তো বড় নম্বর থেকে স্টার্ট করি। 9, 9-এর সাথে কত প্লাস করলে 13 হবে? 4। 94 হয়ে যেতে পারে একটা নাম্বার। ঠিক আছে, হয়তো বা 94 বা 49, 94 বা 49 হতে পারে একটা নাম্বার। ঠিক আছে, এরপরে আর কি হবে? 8 + 5 13 হয়, তাহলে হয়তো 85 বা 58 এটা একটা নাম্বার হতে পারে। সেমভাবে 7 + 6 = 13 হয়, তাহলে হয় একটা নাম্বার 76 বা 67 এমন হতে পারে নাম্বার। ঠিক আছে, এমনভাবে হবে। তো আমরা এতক্ষণ অবধি যে তিনটা লিখলাম এই তিনটাকে একবার চেক করি। ফার্স্টের কন্ডিশন তো ইউজ করে ফেললাম যে দুইটা ডিজিটের সাম 13, এইভাবে হতে পারে। এখন বললো অন অ্যাডিং 27 টু দ্য নাম্বারটার সাথে যদি আমি 27 অ্যাড করি তাহলে এটা রিভার্স হয়ে যাবে, ডিজিটটা রিভার্স হয়ে যাবে। দেখো ফার্স্টের যে অপশানটা, ফার্স্টের যে দুইটা নাম্বার আমি ফর্ম করলাম, একটা 94, একটা 49। এখন যদি 94-এর সাথে আমি 27 অ্যাড করি তাহলে এটা 3 ডিজিট নাম্বার হয়ে যাবে। তাহলে 94-এর সাথে অ্যাড করবো না, কার সাথে অ্যাড করবো? 49-এর সাথে। 49-এর সাথে 27 অ্যাড করে দেখি কি হয়। 9 + 7 6, 1 করি, 4 + 2 7, 76। তো আমার নাম্বারটা কি ছিল? নাম্বারটা ছিল 49, এখন নাম্বারটা কি হলো? 76। মানে তাদের যে সেকেন্ড কন্ডিশন আছে ওইটা স্যাটিসফাই করে না। এরপরে পরের নাম্বারটা, এদিকে আছে 58 আর 85। 85 তো নেব না, কারণ 85-এর সাথে 27 প্লাস করলে মোর দেন 100 হয়ে যাবে, এজন্য তো 58-কে নেব। 58 + 27, 8 2 16 -1 5 5 8। তো আমাদের নাম্বারটা কি ছিল? 58 হয়ে গেছে, এটা কি 85 27 প্লাস করাতে, মানে এটাই আনসার শেষ। 58 ইজ দ্য আনসার। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন বললো কি এ কার কমপ্লিটস এ জার্নি ইন 18 আওয়ার। একটা কার একটা জার্নিকে 18 আওয়ারে কমপ্লিট করে, একটা গাড়ি 18 আওয়ারে একটা যাত্রাকে সম্পূর্ণ করে। ইফ হাফ অফ দ্য ডিস্টেন্স ওয়াজ কাভার্ড এট 40 km/h। এই যে যতটুকুই ওই জার্নিটা ছিল জার্নির হাফ পার্ট ও 40 km/h স্পিডে কভার করে। অ্যান্ড বাকি পার্টটা, রিমেনিং যে হাফটা আছে বাকি পার্টটা ও 60 km/h কভার করে, স্পিডটা বাড়িয়ে দেয়। দেন দ্য টোটাল ডিস্টেন্স কাভার্ড ওয়াজ, তাহলে ও কতটুকু ডিস্টেন্স টোটাল কভার করলো এটা বের করতে বলেছে। কি ডিস্টেন্সটাকে দুইটা পার্টে ডিভাইড করেছে, হাফ অফ দ্য ডিস্টেন্স। ঠিক আছে, তো আমি যদি ডিস্টেন্সটাকে ভাবি ডি, ঠিক আছে, তাহলে 40 km/h ও কতটুকু ডিস্টেন্স কভার করলো? D/2। আর 60 km/h এটা কতটুকু ডিস্টেন্স কভার করবে? সেম D/2। ঠিক আছে, আর আমরা যদি ফার্স্ট পার্টের থেকে আমরা জানি কি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, আর এদিক থেকে যদি টাইম বের করি কি হবে? ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু টাইম। তাহলে এই দুইটা পার্ট থেকে আমি টাইম বের করি। T1 ইকুয়াল টু ফার্স্ট পার্টের জন্য টাইম কি হবে? ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স হলো D/2 আর স্পিড হলো 40। সেকেন্ড পার্টের জন্য কি হবে? টাইম কি হবে? D/2 সেম ডিস্টেন্স ইকুয়াল টু 60। ঠিক আছে, এখন সিম্পলিফাই করবো, আনসার আনবো। টোটাল টাইম দেওয়া ছিল 18 আওয়ার, তাহলে দুইটাকে প্লাস করলে 18 আসার কথা। উপরে D/2 দুইটার মধ্যেই আছে, তাহলে আমরা D/2-কে কমন নিয়ে নিই। ভিতরে থাকবে 1/40 প্লাস 1/60 ইকুয়াল টু 18। ঠিক আছে, নেক্সট D/2 আর 40 আর 60 এর এলসিএম হবে 120। তাহলে 40 3 প্লাস 2 ইকুয়াল টু 18। তাহলে হবে আমার কি 120-কে ওইদিকে পাঠাই, 2-কে ওইদিকে পাঠাই, আর উপরে হয়ে যাবে 5D ইকুয়াল টু 18 মাল্টিপ্লাই 120 মাল্টিপ্লাই 2। D ইকুয়াল টু 18 মাল্টিপ্লাই 120 মাল্টিপ্লাই 2 ডিভাইডেড বাই 5।
5 দিয়ে আমি এটাকে ক্যান্সেল করতে পারি 24। এরপর 18 মাল্টিপ্লাই 2 হয় 36 মাল্টিপ্লাই 24 হবে 864। আর এটা আমরা বের করেছি ডিস্টেন্স এত কিলোমিটার, হলো আনসার 864। অপশান নাম্বার সি হলো আনসার। ওকে, নেক্সট কোশ্চেন বললো কি দ্য স্পিড অফ 3 কার আর ইন রেশিও 3:4:5। তিনটা কারের স্পিড দিয়ে দিয়েছে 3:4:5। দ্য রেশিও বিটুইন টাইম টেকেন বাই দ্যাম টু ট্রাভেল দ্য সেম ডিস্টেন্স। তারা যতটুক টাইম নিয়েছে একটা সেম ডিস্টেন্সকে কভার করার জন্য ওই টাইমের রেশিও বের করতে বলেছে। ঠিক আছে, ডিস্টেন্স সেম, দেখবে ডিস্টেন্স সেম, তিনোটা গাড়ি সেম ডিস্টেন্স কভার করবে, বাট তিনোটার সেপারেট স্পিড। তো স্পিডের রেশিও দিয়ে দিয়েছে আমাদের, এখন টাইমের রেশিও বের করতে লাগবে। দেখো এদিকে ডিস্টেন্স তিনোটার ক্ষেত্রেই সেম, আমরা জানি ফর্মুলা কি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ঠিক আছে, এদিক থেকে আমি যদি টাইমের ভ্যালু বের করি, টাইমের ভ্যালু কেন বের করবো, তারা বলেছে দ্য রেশিও বিটুইন টাইম, এজন্য টাইমের ভ্যালু বের করলে d/s, ডিস্টেন্স বাই স্পিড। আর ডিস্টেন্স যেহেতু এদিকে তারা সেম বলেছে, তিনোটার ক্ষেত্রে ডিস্টেন্স সেম, এই জন্য ডিস্টেন্সটাকে আমি 1 ভেবে নিই, 1/s, মানে t ইকুয়াল টু 1/s। টাইম পেয়ে যাব কি, স্পিডকে 1/, ফর্মে লিখে দিলে, স্পিডকে রেসিপ্রোকাল করে দিলে টাইম পেয়ে যাব। দ্যাট মিনস রেশিও দিয়েছিল এদিকে, রেশিও অফ স্পিড দেওয়া ছিল কি 3:4:5। তো রেশিও অফ টাইম কি হবে তাহলে, টাইমের রেশিও কি হবে তাহলে, 1/, ফর্মে লিখে দিই, 1/speed ইকুয়াল টু 1/speed। তাহলে তাদের মধ্যে রেশিও বের করব। রেশিও বের করার জন্য আমরা কি করি, এভাবে থাকলে এখন প্রপার রেশিও বের করার জন্য আনসারগুলি তো একটা ফ্র্যাকশনে নেই। ঠিক আছে, এরপরে এই পার্টে আমরা করি কি 3 আর 4 আর 5-এর এলসিএম করি। এলসিএম করলে আসবে কত, এলসিএম করলে 3 দিয়ে করব 1 4 5, 4 দিয়ে করব 1 1 5, 5 দিয়ে করব 1 1 1। তো 5 4 20, 20 ইন্টু 3 60। তাহলে রেশিও হলো 60, মানে এলসিএম হলো 60, তাহলে প্রত্যেকটার মধ্যে 60 দিয়ে মাল্টিপ্লাই করব, 1/3 মাল্টিপ্লাই 60, রেশিও 1/4 মাল্টিপ্লাই 60, রেশিও 1/5 মাল্টিপ্লাই 60। এটা দিয়ে এটাকে ক্যান্সেল 20, এটা দিয়ে এটাকে ক্যান্সেল 15, আর তো দেখতেই লাগবে না, 20:15 দিয়ে স্টার্ট হয় এটা ডি নাম্বার। তাহলে সবটা আনসার না করেও আমি ডাইরেক্ট বলে দিতে পারবো অপশান ডি হয়ে যাবে আনসার।